অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে একটা ভাইরাল খবর ঘোরাফেরা করছে যে যদি অযোগ্য মহিলা বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করার পরে কেউ যদি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে থাকেন তাহলে তাদের টাকা ফেরত দিতে হবে। তাহলে সত্যিই কি টাকা ফেরত দিতে হচ্ছে এবং সরকারের বর্তমানে আপডেট কি এই টাকা ফেরত নিয়ে এবং কবে নাগাদ টাকা ফেরত দেয়া হতে পারে? অনেকে বলছেন যে টাকা তো ফেরত দিতেই হবে, তার সঙ্গে জরিমানা, শাস্তি হতে পারে, প্লাস তাদের টাকা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং তাদের আগস্ট মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে। এই ৩,০০০ টাকার কি আপডেট আছে? অযথা আতঙ্কিত হবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সবকিছু বলছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ও সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি। প্রথম যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সবাইকে কি টাকা ফেরত দিতে হবে? একদমই না। এটা সবাই জানেন যে সবাইকে টাকা ফেরত দিতে হবে না। যারা যোগ্য মহিলা, যারা সত্যি সমস্ত সরকারি শর্ত পূরণ করে আবেদন করেছেন, কোনো তথ্য লুকাননি, তারা ৩,০০০ টাকা পেয়েছেন, তাদের কোনো চিন্তা নেই। তারা টাকাটা পেতে থাকবেন, কন্টিনিউ প্রতি মাসে তাদের টাকা ফেরত দিতে হবে না। কিন্তু যারা যোগ্য নন, যারা অযোগ্য, যারা ভুয়ো বা মিথ্যে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে টাকা পেয়েছেন, তাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে। কিন্তু অফিসিয়ালি বলা হয়নি যে টাকা ফেরত দিতে হবে বা দিতে হবেই, বা জেল হবে, জরিমানা হবে, শাস্তি হবে, আগস্ট মাসের মধ্যে ফেরত দিতে হবে, এটা বলেনি কোথাও। এটা একটা সম্ভাবনা বা আলোচনা হচ্ছে। সেই হিসাবে বলা হচ্ছে যারা যোগ্য এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র অযোগ্য বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকার কি বলছে এটা বলবো। নতুন করে যাচাই শুরু হয়েছে অলরেডি। যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের যাচাই কিন্তু শুরু হচ্ছে। যারা টাকা পাচ্ছেন না, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের তো ভেরিফিকেশন হচ্ছে, সেটা আলাদা। কিন্তু যারা টাকাটা পেয়েছেন, যারা জুন মাসে টাকা পেয়েছেন বা জুলাই মাসে টাকা পেয়েছেন, তাদেরও ভেরিফিকেশন হচ্ছে। কেন ভেরিফিকেশন হচ্ছে? তাদের ভেরিফিকেশন করার কারণ হলো সরকারি প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পান তা নিশ্চিত করা। আবেদন করার সময় দেওয়া তথ্য সঠিক ছিল কিনা এবং বর্তমানে আপনি সমস্ত শর্ত পূরণ করছেন কিনা তা মিলিয়ে দেখাই এই যাচাইয়ের মেইন উদ্দেশ্য বা মূল লক্ষ্য। তাহলে সরকারি ভেরিফিকেশন হচ্ছে যাতে প্রকৃত সুবিধাভোগীরা টাকা পান। এইটা কিন্তু সাধারণ মানুষদের জন্য খুব ভালো একটা সুখবর। তার কারণ আগে কি হতো, যে কোনো প্রকল্পের আবেদন করে দিলাম, একবার যদি ভুল তথ্য দিয়েও আবেদন করি তাহলে টাকা পেয়ে গেছি, মানে লক্ষ্মীর ভাণ্ডারের সময় অনেক পুরুষরা টাকা পেয়েছে, তো তারা কিন্তু কন্টিনিউ টাকা পেতেই গেছে, যেহেতু ওই সময় টাকা পাওয়ার পরে আর ভেরিফিকেশন করেনি, তাই এই ভুলগুলো আর বের হয়নি। কিন্তু এখন যখন অলরেডি যারা টাকা পেয়ে গেছে তাদের যদি আবার নতুন করে ভেরিফিকেশন হয় এবং যে শর্তগুলো নতুন করে দিয়েছে সেগুলো যখন চেক করবে, তখন অনেক লোকজন আছে যারা বাদ পড়ে যাবে এবং তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে। মূলত ৩টে ক্ষেত্রে আপনার আবেদন বাতিল হতে পারে। এক হচ্ছে পরিবারের সরকারি চাকরি, মানে আবেদনকারী মহিলা সে যদি কোনো সরকারি চাকরি করে সেটা পাচ্ছেই না, প্লাস তার পরিবারের যদি কেউ সরকারি চাকরি করে তাহলেও সে বাতিল। আর্থিক অবস্থা দেখা হচ্ছে যে আপনি পেনশন পান কিনা, সরকারি পেনশন বা আয়কর দেন কিনা। পরিবারের কোনো সদস্য পেনশন পেলে বা আয়কর দিলে আবেদনকারী টাকাটা পাচ্ছে না। এবং তথ্যে অসঙ্গতি, যেমনটা কি মেইন জিনিস, এটা অনেকে ফর্ম ফিল আপ করার সময় ভুল তথ্য দিয়ে তারা ৩,০০০ টাকাটা সরকারের কাছ থেকে পেয়ে গেছে। এবার যখন বাড়িতে ভেরিফিকেশন করতে যাবে তখন যদি দেখে যে না, ওই ব্যক্তির বাড়িতে ৪ চাকা গাড়ি আছে, ফর্মে দিয়েছে গাড়ি নেই। ওই ব্যক্তির বাড়িতে কেউ না কেউ চাকরি করে, কিন্তু সে ফর্মে দিয়েছে কেউ চাকরি করে না। এবং ওই ব্যক্তির বাড়িতে কেউ সরকারি পেনশন পায় বা কেউ ইনকাম ট্যাক্স দেয়, তবুও সে মিথ্যে তথ্য দিয়েছে এবং সে টাকাটা নিয়েছে, তাহলে কিন্তু তার আবেদন তো বাতিল হবেই, টাকাটা তো বন্ধ হবেই, প্লাস টাকাটা ফেরত দিতেও হতে পারে। পরিবারে সরকারি চাকরি থাকলে কি বলা আছে, সুবিধাভোগীর পরিবারে যদি এই রকম কেউ যুক্ত থাকে, যেমন আপনার বাড়িতে কেউ প্যারা টিচারের কাজ করে, আপনার বাড়িতে কেউ ICDS বা অঙ্গনওয়াড়ি কর্মী, আপনার বাড়িতে কেউ আশাকর্মী বা কেউ স্থায়ী সরকারি কর্মচারী বা কেউ চুক্তিভিত্তিক সরকারি কর্মী অন্য পদে রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার, তাহলে কিন্তু আপনার আবেদনটা এক্ষেত্রে বাতিল হতে পারে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর্থিক অবস্থা ও আয় দেখা হচ্ছে সরকারি পেনশন। আবেদনকারী নিজে অথবা তার পরিবারের কেউ যদি সরকারি পেনশন পায় এবং প্রকল্পের নিয়মের বাইরে সেটা, তাহলে তার আবেদন বাতিল হবে।
আবেদনকারী অথবা পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয় বা আয়কর প্রদান করে তাহলে তার আবেদনও বাতিল করা হচ্ছে। তথ্যে অসঙ্গতি বা অমিল, আপনার দেওয়া তথ্য সরকারি নথির সঙ্গে মিলছে না বা এসআইআরের তালিকা, ভোটার তালিকায় আপনার নাম না থাকলেও টাকাটা পাবেন না। যাচাইয়ের সময় যদি দেখা যায় যে এসআইআর সেখানে আপনার তথ্যে ভুল আছে, তাহলে কিন্তু আপনার টাকাটা বাদ দেয়া হচ্ছে। কিভাবে যাচাই হচ্ছে দেখুন। তথ্য যেভাবে যাচাই হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে। প্রথমত, পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন যাচাই করছে। অফিসে থাকা সরকারি নথি দেখে প্রয়োজনে বাড়ি বাড়ি ভিজিট করে ভেরিফিকেশন হচ্ছে, স্থানীয় অনুসন্ধান করা হচ্ছে এবং ফোন কল করে যোগাযোগ করা হচ্ছে। এখন কথা হচ্ছে, যদি আমার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করে এবং আমি যদি মিথ্যে তথ্য দিই তাহলে কিভাবে ভেরিফিকেশন করবে? তাহলে করছে কিভাবে? স্থানীয় অনুসন্ধান মানে আপনার পাশের বাড়ি প্রতিবেশীদের কাছেও কিন্তু জিজ্ঞেস করছে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কি বলা আছে? যাচাইয়ের পরে যদি আপনার সব ঠিক থাকে তাহলে ভবিষ্যতে কিস্তি চালু থাকবে। যোগ্য প্রমাণিত হলে টাকা পাওয়া অব্যাহত থাকে, মানে টাকা আপনি কন্টিনিউ পেতে থাকবেন। কিন্তু যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে ভবিষ্যতের কিস্তি বন্ধ হয়ে যাবে। যেমন যদি অযোগ্য হন তাহলে আগস্ট মাসে টাকাটা কিন্তু আর পাবেন না। সেদিন থেকে টাকা বন্ধ এবং সরকারি নির্দেশ অনুযায়ী আগে পাওয়া টাকা ফেরত প্রক্রিয়া শুরু হতে পারে। যদি গভর্নমেন্ট কোনো নোটিশ জারি করে যে যারা অযোগ্য টাকা নিয়েছেন টাকা ফেরত দিন, টাকা ফেরত দিতে হতে পারে। আমরা জানি জুন ও জুলাই মাসের প্রাপ্ত টাকা ইতিমধ্যেই সংসারের খরচ, ওষুধ বা পড়াশোনায় ব্যাহত হয়েছে, তাই টাকা ফেরতের কথায় উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু অহেতুক আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া বেশি জরুরি। তাহলে ইতিমধ্যে যারা জুন বা জুলাই মাসে টাকা পেয়েছেন তারা তো টাকা খরচ করে ফেলেছেন, টাকা তো ব্যাংকে নেই। কিন্তু এর মধ্যে যারা অযোগ্য, যারা মিথ্যে তথ্যে টাকা নিয়েছেন, তারা জেনে বুঝেই ওই কাজটা করেছে। সেটা আপনারা সবাই জানেন যে আমি জানি আমার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, তারপরেও আমি অ্যাপ্লাই করেছি। তাহলে তো আমি জেনে বুঝেই ভুলটা করেছি। কারণ 19শে মে 2026 যেই মূল নোটিশ ছিল সেই নোটিশে বলাই আছিল যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, সরকারি চাকরি করা যাবে না, ইনকাম ট্যাক্স দিলে আবেদন করা যাবে না। তাহলে এই 3টে শর্ত তো ক্লিয়ার ছিল। পরবর্তীতে শর্তগুলো অ্যাড হয়েছে, সেগুলোর কথা বলছি না। কিন্তু প্রথমে আবেদন শুরু হওয়ার আগে যে শর্ত ছিল সেগুলো সবাই জানত। এবার যার বাড়িতে কেউ সরকারি চাকরি করে তার বউ টাকা পেয়েছে, তাহলে সে কিভাবে টাকা পেল? সে তো অযোগ্য, সে তো জেনে বুঝেই ভুলটা করেছে। তাহলে আপনি যদি টাকা খরচ করেও ফেলেন তাহলে আপনার বরের কাছ থেকে নিয়ে টাকাটা ফেরত দিতে হবে। সহজ কথা এটাই, আর তো কিছু করার নেই। কারণ টাকা আপনি খরচ করে ফেলেছেন। আপনি কোন তালিকায় মিলিয়ে নিন। নিরাপদ, যারা নিরাপদ, সঠিক তথ্য দিয়ে আবেদন করেছেন তারা নিরাপদ। পরিবারে উল্লেখিত কোনো সরকারি চাকরি নেই, কেউ সরকারি পেনশন পায় না, আপনি নিরাপদ। পরিবারের কেউ আয়কর দেয় না, আপনি নিরাপদ। আপনি টাকাটা কন্টিনিউ পেতে থাকবেন। কিন্তু ঝুঁকি থাকতে পারে কোথায়? আপনি ভুল তথ্য, অসত্য তথ্য দিয়ে আবেদন করেছেন, মানে তথ্য গোপন করে গেছেন। শর্তের বাইরে আপনার বাড়িতে চাকরি আছে, সরকারি পেনশন পায়, তবুও মিথ্যে তথ্য দিয়ে তথ্য গোপন করে আবেদন করে টাকা নিয়েছেন। এবং আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স দেয়, তবু আপনি তথ্য গোপন করে টাকা নিয়েছেন। তাহলে আপনার জন্য রিস্ক থাকতে পারে, আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। যারা টাকা পেয়েছেন তারা এখন কি করবেন? 1 নম্বরে নিজের দেওয়া তথ্যগুলো একবার করে মিলিয়ে নেবেন। কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন, ভুলটা সংশোধন করে নিন। সরকারি প্রকল্প যোগ্যতার শর্ত ও অযোগ্যতার কারণ সম্পর্কে আবেদন করার আগে আপনার সচেতন হওয়া দরকার ছিল। শুধুমাত্র সরকারি নোটিশের উপর নির্ভর করবেন। যদি টাকাটা ফেরত চাওয়া হয় তাহলে আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে। সেক্ষেত্রে সরকারি কোনো নোটিশ আসলে আমাদের চ্যানেলে তার ভিডিও আমরা দিয়ে দেব, বুঝবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট বা ফরওয়ার্ড হওয়া মেসেজে বিশ্বাস করার কারণ নেই। কোন তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকা দেখে নেবেন। তাহলে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ, কোনো ঘোষণা করেনি যে আপনাকে টাকা ফেরত দিতেই হবে 3000 টাকা, অথবা আপনাকে আগস্ট মাসের মধ্যেই ফেরত দিতে হবে, মানে টাকা ফেরত দেওয়ার ডেট সেটাও বেঁধে দেয়নি এবং টাকা ফেরত দিতেই হবে সেটাও বলেনি।
জরিমানা বা শাস্তিও হবে সেটাও বলেনি। শুধুমাত্র এতটুকু জানা গেছে যে যারা মিথ্যে তথ্য দিয়ে আবেদন করে টাকা পেয়েছেন তারা ভবিষ্যতে আর টাকাটা পাবেন না, তাদের টাকাটা বন্ধ করে দেয়া হবে। তারপরে সরকার চিন্তা ভাবনা করবে যে টাকাটা ফেরত নেওয়ার কথা বলবে কি বলবে না। এখন এখানে চিন্তার বিষয়, যদি টাকা ফেরত নেওয়ার কথা বলে এবং সরকার যদি বলে যে টাকাটা ফেরত দিন, তাহলে কিভাবে টাকাটা ফেরত দেবে মানুষজন? ভিডিওতে গিয়ে কি ক্যাশ টাকা জমা করবে, নাকি কোনো অনলাইন পোর্টাল চালু করবে, সেখানে গিয়ে টাকা জমা দেবে টেম্পোরারি আইডি দিয়ে? সেটা এখনও জানা যায়নি। এটা বিশাল একটা জটিল প্রসেস। তো সরকারের আগে চিন্তাভাবনা করা দরকার যে যদি টাকাটা ফেরত নিতে চায় সরকার, তাহলে কিভাবে সঠিক প্রসেসটা কি টাকাটা ফেরত দেওয়ার, যাতে যে টাকা পেয়েছে সে সঠিকভাবে ফেরত দিচ্ছে সেটা আপডেট করতে হবে। কারণ টাকা ফেরত নেওয়ার পরে বলল তুমি টাকা ফেরত দাওনি, তো সেই প্রমাণস্বরূপ জিনিসগুলোকে সেরকম করে সাজাতে হবে একটা স্ট্রাকচার ওয়াইজ। সেগুলো একটা বিশাল জটিলতা। তবে মনে হয় না টাকা ফেরত নেওয়ার মতো এতটা কঠোর হবে সরকার। সম্ভবত টাকাটা যারা পেয়েছেন অযোগ্যরা, তাদের টাকাটা বন্ধ করে দেবে বা আবেদন বাতিল করে দেবে, এটুকুই করা হবে। বাট টাকাটা সম্ভবত ফেরত নেওয়া হবে এরকমটা হয়তো হবে না। দেখা যাক, এরপর ডিপেন্ড করছে সরকারের উপরে। এবার অনেকের আন্ডার ইনকোয়ারিতে ছিল, তাদের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারিতে আছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। 90% অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সরকারি ইনকোয়ারি অফিসাররাই শুধুমাত্র স্ট্যাটাস, লেটেস্ট স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছে। আন্ডার ইনকোয়ারি আমরা সাধারণ মানুষরা দেখতে পাচ্ছি। আমাদের জন্য স্ট্যাটাস আপডেট এখনও হয়নি, কিন্তু আমাদের স্ট্যাটাস আপডেট অলরেডি হয়ে গেছে সরকারি আভ্যন্তরীণ অফিসে, তারা দেখতে পাচ্ছে। তো চিন্তা করবেন না, আপনাদের টাকাটা ঢুকে যাবে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে 3 লক্ষ মহিলাকে 3000 টাকা করে দেওয়া শুরু হয়েছে, যারা আন্ডার ইনকোয়ারিতে ছিল, এবং ধাপে ধাপে সমস্ত জেলার কাজ হচ্ছে। সেভাবে টাকা দেওয়া ধাপে ধাপে শুরু হবে। জুলাই মাস শেষের দিকে আশা করা যাচ্ছে। জুলাই মাসের শেষের দিকে টাকাটা ছাড়ুক, না হলে আগস্ট মাসে গিয়ে টাকাটা দেওয়া হবে। এটাই, আর তো কিছু বলার নেই। তাহলে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। বাই।